নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি সিরিয়াল সংক্ষেপ কথায়। আগের দিন বলেছিলাম গুড্ডি সিরিয়ালের কি কি পজিটিভ সাইড আছে। আজকে এসছি পার্ট 2 নিয়ে। এরপরে দেখা যায় যে আমাদের এই সিরিয়ালের যে হিরো বা হিরোইন, হিরো এবং হিরোইন, তাদের মধ্যে হঠাৎ করে বিয়ে হয়ে যায়। যে যেমনটা প্রতিটা সিরিয়ালেই হয়, কেউ কারোর সঙ্গে বিয়ে মেনে নিতে পারে না। কিন্তু গুড্ডি কিন্তু তার স্বপ্নটাকে আঁকড়ে রেখেছিল। সে পুলিশ হবে কারণ দেশ তার মা। এই যে দেশ মা, আমাদের মা, দেশ মা আমাদের মা, মানে জননী, এই যে ব্যাপারটা, এটা কিন্তু খুবই শিক্ষণীয়। আমাদের প্রত্যেকের এটা মেনে চলা উচিত যে দেশ মা আমাদের জননী। তাই সেই জননীকে আমাদের রক্ষা করা উচিত। আমরা তার সন্তান, আমাদের কর্তব্য তাকে রক্ষা করা। সে চেয়েছিল একজন সৎ পুলিশ অফিসার হবে, কারণ এই প্রফেশনটা না যেমন খুব কর্তব্যের, তেমনই খুব নিষ্ঠা ভরে এই পদটাকে পালন করতে হয়। এখানে থাকা যে বিভিন্ন পদ আছে, সেই পদে যারা থাকেন তাদের ওপর থাকে জনতার দায়িত্ব, জনতার ভালো মন্দ সবটা। তাই যদি একটি মানুষ যদি খারাপ হয়, একটি মানুষ যদি বেঠিক হয়, তাহলে অনেকটা অসুবিধা। সেক্ষেত্রে গুড্ডি একটা সচেতনতা বার্তা দিল যে সৎ হওয়া উচিত, সৎভাবে নিজের দায়িত্ব পালন করা উচিত। সে অনেক রকমের টাল মাটাল দিয়ে গেছে, অনেক রকমের উঁচু নিচু পথ তাকে হাঁটতেছে, কিন্তু সে সৎ ছিল, সে তার স্বপ্ন পূরণ করেছিল। এরপর দেখা যাচ্ছে যে যখন আমি অনেকগুলো বছর যদি পেরিয়ে যাই, তাহলে অনুজের সঙ্গে অর্থাৎ হিরোর সাথে গুড্ডি ছাড়াছাড়ি এবং শিরিন দিদির সাথে বিয়ে। এরপরে শিরিন দিদির যে ছেলেটি হয়, শিরিন দিদি এবং অনুজের সেই ছেলেকে, এই ছোট্ট শিশুটিকে গুড্ডি কিন্তু না জেনে নিজের কাছে টেনে নেয়, তাকে মায়ের স্নেহ দেয়, ভালোবাসা দেয়। যখন জানতে পারে যে এটি তার প্রাক্তন স্বামীর ছেলে, তাও কিন্তু গুড্ডি তাকে অবহেলা করেনি, তাকে একটি শিশুরূপেই ভালোবেসেছে। এই যে একটি শিশুর প্রতি কোনো খারাপ আচরণ না, কারণ গুড্ডি বুঝেছে যে এই ছোট্ট শিশুটার কোনো দোষ নেই। সে কী বা জানে তার বাবা মা সম্পর্কে, সে কতটাই বা জানে, বা তার বাবা বা মায়ের কর্মের দোষ কেন তার হবে, কেন তাদের খারাপ ব্যবহারের ভার সেই ছোট্ট শিশুটার ওপর যাবে। এটাও একটা খুব সুন্দর ব্যাপার, যেটা আমাদের শেখা উচিত যে কোনো মানুষই জন্ম থেকে খারাপ হয় না। তার পরিস্থিতি, পরিবেশ, কখনো বা বাবা মায়ের কিছু কিছু জিনগত ঘটনা তার স্বভাবে মিশে গিয়ে সে খারাপ হয়। তাই প্রতিটি মানুষকে কখনোই ঘেন্না করা উচিত না, কোনো মানুষকে ঘেন্না করা উচিত না, কোনো মানুষকে খারাপ চোখে দেখা উচিত না। প্রতিটা মানুষকে সম্মান করা উচিত। প্রতিটা মানুষের মধ্যে ভালো বা খারাপ থাকে, সেই ভালো বা খারাপটাকে ঘৃণা করা উচিত, সেই মানুষটিকে না। এটি একটি বড় শিক্ষা পাওয়া যায়। এছাড়া আমরা দেখতে পাই যে গুড্ডি একটি মেয়েকে উদ্ধার করে, ছোট্ট বাচ্চা মেয়েকে। মেয়েটির নাম রেশমি। সেই রেশমিকে গুড্ডি নিজের সন্তানের মতো পালন করতে থাকে। অনুজের ছেলে এবং রেশমি, এই দুজনকে খুব সুন্দরভাবে সে একা হাতে মানুষ করছিল। তারপরে সে যাকে বিয়ে করে, তার বর্তমান স্বামী, সেই বর্তমান স্বামী কিন্তু সেই বাচ্চাগুলিকে পছন্দ করতো না। তার মনে হচ্ছিল যে তার একদিকে গুড্ডির প্রাক্তনের ছেলে আর একদিকে এই রেশমি, এরা তো দুজনেই উড়ে এসে জুড়ে বসেছে, এদেরকে রাখলে তার পার্সোনাল লাইফে অনেকটা ব্যাঘাত ঘটছে, খরচাও অনেক হচ্ছে। এদিক থেকে দেখতে গেলে হয়তো সে ঠিক বলছে, কিন্তু তার আচরণ ব্যবহার অত্যন্ত নিন্দনীয়। এতটা খারাপ ব্যবহার হয়তো কোনো শিশু ডিজার্ভ করে না, তার কী বা দোষ। এরপর যদি তাদের কোনো সন্তান হতো, তাহলেও কি সে এতটাই পার্সোনাল স্পেসের অভাব ফিল করতো? না। প্রতিটা শিশু, রক্তের সম্পর্কের হোক বা না হোক, শিশু তো শিশুই। তাকে যদি কেউ ভালোই না বাঁচতে পারে, সে কিসের মানুষ? যে মানুষের মান হুঁশ কিছুই নেই, সে কিসের মানুষ, তাই না? তাই গুড্ডিকে বলতে হবে সে একজন দায়িত্বশীল অফিসার, সর্বোপরি সে একজন ভালো মানুষ, এবং সে একজন মায়ের দায়িত্বও পালন করেছে। অনেক কিছুই সিরিয়ালে আমরা নেগেটিভ দেখি, কিন্তু সিরিয়ালের মাধ্যমে জনসাধারণকে যে বার্তাগুলো দেওয়ার চেষ্টা করা হয়, সেগুলো হয়তো মানুষ বোঝে না। যে লড়াই করার স্পিরিটটা দেওয়া হয়, সেটা কেউ দেখে না। সবাই খালি এটাই দেখেন, একটা নায়ক দুটো নায়িকা, দুটো নায়ক একটা নায়িকা, বা একটা নায়ককে নিয়ে সবাই মিলে টানাটানি করছে, বা 14খানা বিয়ে। একদম সঠিক, নাহলে টিআরপি বাড়বে কি করে? একদম সঠিক। কিন্তু সিরিয়ালের মধ্যে অনেক ভালো কিছু আছে, যা নিয়ে আসছি পার্ট 3-তে এবং ভবিষ্যতে। ততদিন পাশে থাকুন, সাথে থাকুন।
অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে দেওয়ার জন্য। আপনাদের সময় অত্যন্ত মূল্যবান। কমেন্ট করবেন কেমন লাগলো। যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। আমি নবনীতা ছিলাম আপনাদের সাথে। নমস্কার।